হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আপনাকে বিশাল অফার দিয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এমনকি এই যে মক্কার উহুদ পাহাড়টা দেখা যায়, আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হওয়ার জন্য সাথে সাথে হয়ে যাবে। আপনি নবীজি যেদিক দিয়ে যাইবেন এই স্বর্ণের উহুদ পাহাড় আপনি বিশ্ব নবীর পিছনে পিছনে চলবে। চান আপনি কি চান, যেটা চাইবেন আল্লাহ পাক মঞ্জুর করবেন। আবার নবী বলেন, জিবরাইল রে, আল্লাহ পাক আমাকে এত বড় অফার দিয়েছে, ও জিবরাইল, আল্লাহ পাক বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রাজি খুশি না হব আল্লাহ আমাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ও জিবরাইল, আমার পক্ষ থেকে আল্লাহ পাককে জানায় দাও আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি আর খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে। ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি আর খুশি হব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি নিজের জিন্দেগীর সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিলেন উম্মতের নাজাতের চিন্তা করে। জোরে কোন ঠিক কিনা? উম্মতের দরদ কি পরিমাণ নবীজির ভিতরে ছিল। আজকে মানুষ নেতার পিছনে ঘুরে, নেতাকে রাজি খুশি করার জন্য নবীর বিরুদ্ধে লেখালেখি করেন, নবীর বিরুদ্ধে চলে যায়, আলেম উলামার বিরুদ্ধে চলে যায়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? অথচ তোমার নেতা তোমার জন্য কয়দিন রক্তাক্ত হয়েছে, তোমার নেতা তোমার নাজাতের ফিকির কি পরিমাণ করেছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল কেটেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বিশ্ব নেতা, বিশ্বনবী আমাদের কলিজার টুকরা, আমাদের জন্য সারাটা জিন্দেগি কেঁদেছেন। নিজের জিন্দেগির সমস্ত চাওয়া পাওয়া উম্মতের জন্য, আমাদের জন্য, আমাদের নাজাতের ফিকির করতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসর্জন দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর পরে সবচেয়ে বেশি আমরা মুহাব্বত করব কাকে? জোরে বলেন কাকে?